আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আমরা এখন আছি কুমিল্লাতে। আজ ঈদের ২য় দিন। এইমাত্র আমাদের গ্রামের বাড়িতে আসলাম। আমরা ঈদের ২য় দিন আমাদের গ্রামের বাড়িতে কুরবানি করি। ঈদের দিন ঢাকাতেই করি আর ঈদের পরের দিন গ্রামের বাড়িতে। আর এইমাত্র মানে কুমিল্লাতে আমরা আসছি। কি সুন্দর কাঁঠাল হইছে গাছে। আর এই যে এটা হচ্ছে আমাদের কুরবানির পশু। অনেক পাগলের মতো করতেছে, খুব রাগী গরুটা। এটাই কিছুক্ষণ পর জবাই করা হবে। দেখেন একবার কিরকম করতেছে। তো আজকে গ্রামের ব্লগটা আমরা সারাদিন কি করি ঈদের ২য় দিন সবাই আপনারা দেখবেন। আশা করি ভালো লাগবে। আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর এখন কষাইরা গরুটা ফালাই দিবে। আমরা এইমাত্রই আসলাম, আমাদের জন্য কষাইরা অপেক্ষা করতেছিল। আর সব সময় গরু আমার বড় ভাইয়ে জবাই করে। আর আমি একটু দূরে সেফটিতে বসে আছি, খুব ভয় পাইতাছি এবং গরুটা যেভাবে পাগলামি করতেছে দেখেন একবার। এর জন্য আমি দূরে বসে আছি। তো পুরো ব্লগটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সারাদিন কি করি দেখাবো। আরো সুন্দর সুন্দর ব্লগ আসবে অবশ্যই। রাগের গরু না মস্কাটা বলো অনেক কষ্ট এদিকটা আমার মেয়ে আমাকে বাতাস করতেছে। প্রচন্ড গরম গ্রামে। আসার পর থেকে গরমে হাফসাফ খাইয়ে দিতেছি। ও গরু ফালাই ফেলছে। দেখুন কিভাবে কি করি আমরা। গরুটা অনেক শক্তিশালী আর খুব মানে রাগ গরুটা। এটা জান্নাত তুলে না লাগ করা ক্যামেরা করে ভিডিও করে নাকি দেখেছেন রক্তটা ফেলে গেল আমাকে ঐতিহাসিক আছে ঠিক আছে আপনি আমরা উপরে থাকলাম সবাই গরু জবাই দেখার জন্য আপনাদের ভাবিও এসে পড়ছে। আপনার ভাবি বলতেছে প্রচন্ড গরম, ঘরেও থাকতে পারতেছে না গরমে। আর এবার গাছে খুব অনেক কাঁঠাল ধরছে সুন্দর। আর এদিকটা ওই দিকটা গরু কাটতেছে। আর এদিকটা আমি আমার বাসার নিচে বসে আছি গাছের নিচে, এই যে কাঁঠাল গাছের নিচে।
এত পরিমাণ গরম, ঘরের ভিতর থাকতে পারতেছে না, তার ভিতর থাকে না কারেন্ট। আর একটু দেখাই আমার গ্রামের বাড়িটা। এই যে আমার মানে বাড়ির সামনে এটাতে আমার আম গাছ, কাঁঠাল গাছ, পুরো বাড়িটা আপনাদেরকে একটু দেখাইতেছি। আর ওদিকটা মাংস কাটতেছে, ওগুলো দেখাবো। এবার মাশাআল্লাহ অনেক সুন্দর কাঁঠাল ধরছে গাছে। আর আমাদের এই গাছের কাঁঠালগুলো অনেক মিষ্টি হয়, খেতেও খুব ভালো লাগে। আমগুলো অনেক মিষ্টি। আর ওই দিকটা গরু কাটতেছে কসাইরা, আপনাদেরকে দেখাই একটু। এদিকটা আমার বড় দুই ভাই বসে আছে। ওই যে সাদা গেঞ্জি পরা আমার সবার বড়, আর লাল গেঞ্জি পরা হচ্ছে মেজো ভাই। আমরা 4 ভাই। আর দেখেন কি সুন্দর হাঁস পানির ভিতরে ফেলতেছে। মাংস ভাগাভাগি করা হয়ে গেছে। এখন যে পাড়া প্রতিবেশী যে বাঘটা, ওইটা প্যাকেট করা হইতেছে 1 কেজি করে। এই এক ভাগ পুরা পাড়া প্রতিবেশী যারা আছে তাদের জন্য, একটা আত্মীয় স্বজনদের জন্য। ওই যে বড় ভাই আমার, এগুলো কেন সবাই আমার চাচাতো ভাই, মামুতো ভাই, আমার আপন বড় ভাই আছে লাল কেজি করে যে সবাই প্যাকেট করতেছে। আর দেখাই 1 কেজি করে করতেছে। এগুলো সব আশেপাশে যারা আছে তাদের জন্য। 1 কেজি পুরাপুরি। আচ্ছা এটা কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের ভাগ, সবার ভাগ দিয়ে আসছি। এখন এখান থেকেও আমাদের দিতে হবে, কেন ওইখান থেকে সব দেওয়া হয়েছে, এখানে আরো শর্ট পড়ছে, আরো দিতে হবে। আর এখন প্যাকেট করতেছে আমাদের ভাগ থেকেই। আত্মীয় স্বজনের ভাগ শেষ, পাড়া প্রতিবেশীর ভাগ শেষ, এখন আমাদের ভাগ থেকেও দিতেছি।